একটি গুলীয় পানির ফুটার ব্যাসার্ধ 1 মিলিমিটার। পানির পৃষ্ঠটান 73 × 10⁻³ নিউটন/মিটার হলে ফুটাটির ভেতরের ও বাইরের চাপের পার্থক্য মানে ডেল-পি নির্ণয় করা হয়েছে। হলে ফুটাটির ভেতরের ও বাইরের চাপের পার্থক্য। ফুটা এবং চাপ দেয়া থাকলে এই সূত্র আমরা বুঝবো কোনটা, এটা না এইটা। চাপের পার্থক্য বের করো সোজা ভাষায় বুঝবি। দেখ, গুলীয় পানির ফুটা কইছে না? এখন দেখ উপরে কোন জায়গায় পানির ফুটা লেখা আছে, এই সূত্রে নাকি এই সূত্রে? তো প্রথম সূত্রে তুই সরাসরি খালি প্রথম সূত্র ফেলে দিবি, ডেল পি বা পি, ডেল পি দে, ডেল পি ইকুয়াল টু টি/আর। শেষ, কাহিনী শেষ। টি এর মান বহাইবি, আর এর মান বহাইবি, শেষ। মিলিমিটারে মিটার বানিয়ে নিবি। পারবি না? আচ্ছা, আর করাইলাম না। এখন আমরা একটু কৈশিকতা নিয়ে আলোচনা করব। কৈশিকতা সংজ্ঞা লিখে দিই তাহলে এরকম জিনিস পড়ছিস নাকি? আচ্ছা, আগে লিখে দিই কৈশিকতা ও স্পর্শকোণ টপিকের নাম। কৈশিকতা ও স্পর্শ সোজাসুজি বাংলা লেখা, একবার করে পড়লেই পারবি, মুখস্থ করার কোনো দরকার নেই। কোন কৈশিক কাঁচনলের এক প্রান্ত, কৈশিক মানে পাতলা তেলতেলা, তো ওই তেলতেলা তো বুঝস? আচ্ছা, কাইলে ভাষায় কই, এমনি কথা পরে মজা না শুদ্ধ ভাষায় কথা বললাম। চিল্লা পাল্লা করে আমি দরজাটা আটকে দিয়ে পোলাপান খেলতাস। কোন কৈশিক কাঁচনলের এক প্রান্ত তরলের মধ্যে খাড়া করে ডুবালে, কেন তারপরে বুঝাইতেছি। নলের ভেতর কিছু তরল তরলের মুক্ত তল হতে কি উপরে উঠে যায় বা নিচে নেমে আসে। কৈশিক তলের এরকম অধিক্ষেপ কৈশিক
নলে তরলের এরকম অধিক্ষেপ বা অবক্ষেপকে কৈশিকতা বলে। কৈশিকতা বলে। এই লেখা দেখা যায় রে লামিয়া? আচ্ছা দেখ, জীবনে লেখা করছস নি বা কোনোদিন খেয়াল করছস নি আমি তোরে বুঝাই। তুই জীবনে কোনোদিন খেয়াল করছিস নাকি যে তুই যখন চামিজ বা কোনো কিছু বা হইছে তুই যে তো জুস খাইছস, জুস খাওয়ার সময় খেয়াল করিস না? বা তুই ধর যে একটা পানির পাত্র আছে, একটা পানির পাত্র, কাছের মধ্যে পানির পাত্র আছে, এর মধ্যে পানি আছে, এটার মধ্যে এসে যেটা পানি আছে, তো এই পানির মধ্যে যখন পানি রাখা হয় তখন কি হয়, পানিটা সরাসরি এভাবে সমান থাকে না, সরাসরি এভাবে সমান থাকার কথা, সমান না থেকে কি হয় এমবে থাকে, একটু হালকা মানে সাইডে সাইডে হালকা একটু উঁচা থাকে, হালকা একটু উঁচা থাকে। কোনোদিন খেয়াল করছিস নি আমি জানি না। তো মানে সরাসরি সমান থাকে না, হালকা একটু এভাবে লেগে থাকে। বা তুই যেটা কোন একটা ঘন ধর, এটা বাড়িতে তো কোনোদিন সেমাই রান্না করছে, সেমাই রান্না করছে না? আচ্ছা, তুই সেমাইয়ের মধ্যে মনে মনে আমার কোস আমার দেখ পারিছিল পরে তো রান্না করছ, তো এই যে সেমাইয়ের মধ্যে ধর যেটা পাতিলের মধ্যে সেমাই রাখা আছে, ওই সেমাইয়ের মধ্যে তুই যখন এই যে তোর চামিচটা যখন হালকা করে যখন দিবার যাস, সকাল 11টায় আমার অনলাইন ক্লাস আছে হালকা, তুই যখন পাতিলের মধ্যে এভাবে চামিচটা দিবার যাস, চামিচটা যখন ডুবিবার যাস, তখন চামিচটা প্রথমে ডুবানোর আগে কি হয়, ডুবানোর আগে প্রথমে এই যে সেমাইয়ের স্তরটা আছে, সেমাইয়ের স্তরটা একটু ভিতরের দিকে যায়, এর ভিতরের দিকে যায়, তারপর আস্তে 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 যেটা চামিচটা ঢুকে। খেয়াল করছিস কোনদিন? আচ্ছা, তাহলে এই যে দেখ, তাহলে মানে কি, এই যে ধর চামিচটা তোর কাছের বা স্টিলের যেটা হচ্ছে মসৃণ তেলতেলা যেটা চামিচ, তাহলে তোর এই যে এটা কাঁচ নল বা কোনো একটা কাঁচ নলের মতো স্টিলের চামিচ যখন তুই এই সেমাইয়ের মধ্যে বা এই যে পানির মধ্যে কাঁচের গ্লাসে পানি এভাবে রাখলে এভাবে উঁচু হয় বা এইভাবে তোর ডুবিবার গেলে খারাপ হবে, ডুবিবার গেলে এইভাবে ভিতরের দিকে ঢুকে যায়, অনেক সময় অনেক একটু ঘন তরল আছে, তরলের মধ্যে ডুবিবার গেলে এভাবে ঢুকে যায়। তাহলে এই যে কৈশিক কোনো কৈশিক কাঁচ নলের এক প্রান্ত তরলের মধ্যে খাড়া করে ডুবালে তরলের এই যে কিছু তরলের ভেতরে কিছু তরল কি তরলের মুক্ততল হতে উপরে উঠে যায়, যেরকম ভাবে উপরে উঠে যায় মুক্ততল হতে, বা নিচে নেমে আসে যেভাবে নিচে নেমে যায়। কৈশিক নলের তরলের এরকম অভিক্ষেপ মানে যে উপরে ওঠা বা অবক্ষেপ বা নিচে নামারে কি বলে, কৈশিকতা বলে। বুঝছিস? আচ্ছা, তার মানে এই যে এরকম ভাবে যখন উপরে উঠা যায় বা নিচে নেমে যায় এটাকে বলা হয় কৈশিকতা। তুই এরপরে খেয়াল করে দেখিস পড়ালেখা বিজ্ঞান যে কিরকম মজা, তুই যা করবি ইন্টারে সবকিছু পড়লে তুই যা করবি দেখবি সবকিছু কিছু না কিছু সায়েন্স আছে। বোঝা যাবে না, আমি দেখাইয়া পারতাম না, সামান্য উপরে উঠে কিছু না কিছু সায়েন্স আছে এই জায়গার মধ্যে। তো এই যে কৈশিক নলের একটা ইংরাজি আছে, কৈশিক নল কারে কৈশিক নল বলতে কি বোঝাও? কৈশিক নল অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট, মানে ধর কাছের পাইপ,
নলকে কি বলে? কৈশিক নল। এর ইংরাজি আছে একটা, ইংরাজি হইছে ক্যাপিলারি টিউব। CAPILLARY, ক্যাপিলারি টিউব বলে, মানে সূক্ষ্ম কাছের নল, এটারে কয় কৈশিক নল। তাহলে স্পর্শ কোনটা কারে কয়? স্পর্শ কোন? তোর ধর এই যেটা পাত্র, পাত্রের মধ্যে কি আছে? পাত্রের মধ্যে ধরলাম পানি আছে, এভাবে পানি আছে। এই পানির মধ্যে যদি আমি একটা এই যে এরকম ক্যাপিলারি টিউব বা সূক্ষ্ম কাছের নল যদি এই জায়গায় ডুবাই, এভাবে ডুবে এমসিকিউ কিন্তু ব্যাপক ভাবে এই কাছের নলটা রেখে সেই জায়গায় ডুবাইছি। এই দেখা যায় রে? আচ্ছা, তো এই জায়গায় যদি আমি ডুবিবার গেলে ধর যেটা এই কাছের নলটা এই পানির মধ্যে ভিজবান হয় নাই, যেমন কি যে কচু পাতার মধ্যে পানি দিলে কি কচু পাতার মধ্যে পানি ভিজে? আচ্ছা, কচু পাতা দিলে কচু পাতা সুন্দর একটা উদাহরণ মাথায় এলো হুট করে, কিংবা এলো আমি বুঝলাম না। তো দেখ কচু পাতা ধর, একটা কচু পাতা আছে, একটা কচু পাতা আছে, কচু পাতা, কচু পাতার মধ্যে পানি যখন দেওয়া, খেয়াল তো করছস, কচু পাতায় পড়িলে বন্ধু পানি জমে থাকে না, এটা একটা গান আছে। তো কচু পাতার মধ্যে যখন পানি দেওয়া হয় তখন পানিটা কি হয়, এরকম গোলাকৃতি ধারণ করে, এরকম গোলাকৃতি ধারণ করে, গোলাকৃতি ধারণ করে পানি এর মধ্যে থাকে। আর যেটা আম পাতার মধ্যে পানি দেওয়া হয়, এর ধর যেটা আম পাতা আছে, এটা আম পাতা আছে, আম পাতার মধ্যে পানি দেওয়ালে কি পানিটা একেবারে এমবে করে এমবে 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 করে একটা আম পাতার মধ্যে মিশা যায়। কিন্তু কচু পাতার মধ্যে এরকম গোলাকৃতি ধারণ করে, মানে এটার লগে মিশবার চায় না, মানে মানে কচু পাতাটা ভিজবার চায় না। তো একইভাবে যদি এই ক্যাপিলারি টিউবটাই পানির মধ্যে দেওয়া হয়, এটা যদি যদি তোর না ভিজবার চায়, না ভিজবার চাইলে এই যে কচু পাতা যেরকম এরকম রাউন্ড হয়েছে চারপাশে, গোলাকৃতির রাউন্ড হয়, নড়াইলে এমবে করে নড়াইলে নড়ে, এমবে করে নড়াইলে নড়ে। তো একইভাবে এই যে তোর ক্যাপিলারি টিউবটা যখন পানির মধ্যে দেওয়া হয়, তখন যদি না ভিজে তাহলে এই যে এরকম ভাবে জায়গায় গুলতে যায়, এরকম ভাবে, মানে ভিজবার চায় না, তেমনি এরকম ভাবে নিচের দিকে ডাইবা জায়গাটা ভিজবার চায় না। তো এই নিচের দিকে ডাইবা গেলে গা, এই যে নিচের দিকে যখন ডাইবা জায়গা, তখন এই যে তরলের সাথে যেভাবে এই জায়গায় এইবার বুঝে একটা দাগ টানা হয়, তাহলে এই যে এই জায়গায় যে কোনটা উৎপন্ন হয়, এই থিটা কোণ, এই থিটা কোণটা উৎপন্ন হয় যদি না ভিজে। তাহলে এই যে জায়গায় কোনটা উৎপন্ন হলো, তখন কদি এই কোনটা কি স্থূল কোণ হয়েছে নাকি সূক্ষ্ম কোণ হয়েছে? এই কোনটা এই, তার আগে তুই ক আমারে 90 ডিগ্রি থেকে বড় হইলে কি স্থূল কোণ নাকি ছোট হইলে স্থূল কোণ? আচ্ছা, এই যে বুঝছি। আচ্ছা, তার মানে কি এই যে না ভিজলে স্থূল, কিন্তু শয় থ লেখে কেমনি? ধুর, স্থূল না ভিজলে তো এই যে এমসিকিউর মধ্যে আইবো যে কৈশিক নল যদি তরলে না ভিজে তাহলে কোন কোন উৎপন্ন হয়? স্থল কোণ। আর যদি কৈশিক নল এভাবে তরলে ভিজা যায়, তরল নিছি, এভাবে তরলের মধ্যে ভিজা জায়গা, তখন এই যে কোনটা এইভাবে উৎপন্ন, উৎপন্ন, তখন এই এটার সাথে এইভাবে যে কোনটা উৎপন্ন হবে, এভাবে দাগ টানলে এই জায়গায় যে কোন উৎপন্ন হবে, এটা তো 90 থেকে কম হয়েছে, তখন এটা ভিজায়, যদি ভিজায় তাহলে কি হবো? তাহলে সূক্ষ্ম। অনেক জটিল জিনিস বুঝাইলাম। তাহলে স্পর্শ কোণ কাকে বলে? এই জায়গায় লেখেন, কঠিন তরলে, কঠিন তরলের স্পর্শ, স্পর্শ বিন্দু থেকে, বিন্দু থেকে
বক্রতলে, বক্রতরল, তলে অঙ্কিত। এ তার ঘুম ছুটছে নাকি এখনো আছে? স্পর্শক, স্পর্শক কঠিন পদার্থের সাথে, এই যে কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে, তরলের ভেতরে যে কোন উৎপন্ন করে। এই যে তরলের ভিতরে কিন্তু কোন উৎপন্ন করছে, এই লাইনটা যদি উল্লেখ না করো তাহলে কিন্তু হবো না। এই কঠিন বস্তুর সাথে তরলের ভিতরে যে কোন উৎপন্ন করে তাকে উক্ত কঠিন তরলের মধ্যকার, তরলের মধ্যকার কি বলে? স্পর্শক বলে। স্পর্শক বলে। এই বুঝছস না বুঝাতে নেবো? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা শেষের দিকে আছি। তো এই যে স্পর্শ কোণ রিলেটেড যদি অঙ্ক থাকে কোন একটা অঙ্ক, এটা ট্যাগটা কি দিব? ট্যাগ দিলাম যায়, গেল ও গেল মানে কি আছে এটা? তাহলে এই যে তোর এটা নিয়ে যে সরাসরি সূত্র বহে দিই, তো ট্যাগ মেক দিলাম না। এটা রিলেটেড যে অঙ্ক আছে, ম্যাথ আছে, এটা কয় হইছে যেটা টি সূত্র, এটা স্পর্শ কোণ রিলেটেড সূত্র, টি ইকুয়াল তোর এই যে রু জি আর এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা। থিটা মানে তো কোন থিটা বুঝছস তাই না? আচ্ছা, থিটা মানে কোন থিটা বুঝছস? আচ্ছা, আর আর মানে ব্যাসার্ধটা দেয়া থাকবো। আর এইচ মানে কি? এইচ মানে তোর যেটা এই যে এই জায়গায় এরকম ভাবে তোর যেটা ইজা থাকলে এই জায়গায় ধরলাম এটা তরল ডুবানো আছে, তো এই যে এই জায়গা থেকে শুরু করে এইভাবে এই জায়গা থেকে শুরু হয়েছে তরলটা, এদিকে ধরলাম উপরে উঠছে, উপরে উঠে পাইপের কিছুটা উপরে উঠে গেছে তরল, এইভাবে কোনো কিছু ডুবাইলে যেমন এই যে তোর এই যে আমরা যে ইয়ের মধ্যে 12 টাকা বা 20 টাকা করে জুস খাই আমার মাসপি খাই, ওটার মধ্যে চিকন একটা পাইপ যখন ডুবানো হয়, ডুবানো হইলে দেখা যায় কি পাইপ বেশি করে ডুবানো হইলে তোর ই হয় সে পাইপের উপরে দেখা যায় জুস অনেকটুকু উঠা যায়। খারাপ 1 মিনিট আইতেছি, তো ধমক দিয়ে আসি। তাহলে এই যে তরল যখন পৃষ্ঠের উপর আসিস, আচ্ছা তরল যখন পৃষ্ঠের উপর উঠবার চাস, উঠবার চাই, তখন হচ্ছে যেটা এই জায়গায় একটা ই হয়, এই যে একটা উচ্চতা তৈরি হয়, এই কোনো কিছুর মধ্যে ডুবাইলে পাইপের উপরে পানি এদিকে উঠে যায়। আর এই জায়গায় তো থিটা কোণ দেয়া আছে, তো এগুলা যদি মোটামুটি জানোস তাই আমরা একটা ম্যাথ করে দেখি ক্লাসটা শেষের দিকে নিয়ে যাই। ম্যাথই তো পাই না রে, ম্যাথ পড়ার উচিত। তাই আমার ক্লাস কারেন্ট করে
ম্যাথ রিলেটেড বেশি ম্যাথ আহে না পরীক্ষার মধ্যে। এটাই ম্যাথ কানেক্ট হয় না। কানেক্ট তো রিলেটেড আছে বড়। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই থাক।